আগামীর এই বাংলায় যদি আপনি শতভাগ শান্তি প্রতিষ্ঠা করতে চান, কোরআন প্রতিষ্ঠার বিকল্প নেই। বলেন, আজ যে মহামারীর মতো চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, সাদাবাজি, দখলদারি যেভাবে এই দেশটাকে গ্রাস করছে, আপনি যদি এটা আগামীতে বন্ধ করতে চান, কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষ নিজে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। 10 বছর তিনি কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। তামাম পৃথিবীবাসীকে দেখিয়েছেন অন্যায় অপরাধ মুক্ত একটা রাষ্ট্র গড়তে চাইলে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। এমন রাষ্ট্র রাসূল গঠন করেছিলেন যেখানে জেনা, ব্যভিচার, ইফটিজিং, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, চাঁদাবাজি, দখলদারি, অন্যের সম্পদ আত্মসাৎ করা তো দূরের কথা, একজন যেন আর একজনের জন্য পাহারাদার হয়েছিল। এমন একটা রাষ্ট্র যদি আগামীতে আপনি দেখতে চান, এই রাষ্ট্রে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছে, এই জন্য আগামীর এই বাংলাদেশ কারা কোরআন দিয়ে সাজাতে পারে বলেন কেন? আপনি আম গাছ লাগিয়ে যদি জাম খাওয়ার আশা করেন, এটা যেমন বোকামি। আগামীর এই সমাজ অন্যায় অপরাধ মুক্ত হবে, যাদের বসানোর কথা দরকার, আপনি যদি তাদেরকে বসাতে না পারেন, ওই রকম একটা বোকামি বলেন কেন? আম গাছ লাগিয়ে যদি আপনি জাম খাওয়ার আশা করেন, সম্ভব? বলেন। আগামীর রাষ্ট্র ক্ষমতায় যাদের বসালে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনা, ব্যভিচার, ইফটিজিং, চাঁদাবাজি, দখলদারি বন্ধ হবে। আপনি যদি তাদেরকে বসাতে না পারেন, ঠিক এই রকমই বোকামি হবে। কোন চোরকে আগামী রাষ্ট্র ক্ষমতায় বসালে দেশে চুরি বন্ধ হবে, কোন চাঁদাবাজকে ক্ষমতায় বসালে দেশে চাঁদাবাজি কমবে, কোন দখলদারকে রাষ্ট্র ক্ষমতায় বসালে দখলদারি বন্ধ হবে। যেহেতু দেশ স্বাধীনের 53 বছর হয়ে যাচ্ছে, অনেকে অনেকভাবে দেশে শান্তি দেওয়ার চেষ্টা করেছে, কেউ যেহেতু শতভাগ দিতে পারেনি। মানুষের তৈরি করা সংবিধান দিয়ে বানানো আইন দিয়ে কেউ শান্তি দিতে পারবে না। একমাত্র সম্ভব হবে যদি আগামীর এই বাংলায় কোরআনের সুশাসন প্রতিষ্ঠিত হয়। এ পক্ষে কারা আছি আমরা দেখি, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। অনেকের শাসন তো দেখলাম, এখন আল্লাহর কোরআন দিয়ে আগামীতে দেশটা যারা চালাতে চায়, আমরা তাদের শাসন দেখতে চাই। কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এটা আমরা দেখতে চাই। আমরা যে দলেই করি অসুবিধা নেই। আমাদের রাজনীতি ভিন্ন হতে পারে, আমাদের আকীদাগত মত পার্থক্য আলাদা হতে পারে, কিন্তু আগামীর এই দেশটাকে সুন্দর করবার জন্যে আমরা কোরআনের জন্য এক হতে পারি না? বলেন না কেন? যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছে, আমরা যদি এটা কাজে লাগাতে না পারি, এটা নিমক হারামি ছাড়া আর কিছু হবে না। বলেন না কেন? এই যে কোরআনের মাহফিল হচ্ছে, কোনো অনুমতি লাগে? অথচ এই মাহফিলের আগে করতে গিয়ে এই ডিসি অফিস, এসপি অফিস, এই ইউনো অফিস, এই থানা, এই সেই একেবারে পোস্টারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ওদেরকে সারা মাহফিলে যেন অনুমতি মিলতো না। অথচ দেখেন কোরআনের মাহফিল এখন ঘরে ঘরে হচ্ছে, কোনো অনুমতির প্রয়োজন আছে? আমরা চাই দেশটা এরকম থাক, জমিন যার আইন চলবে তার। বলেন না কেন? জমিন কার? এই জমিনের ওপরে আইন চলবে কার? অন্তত কোরআনের মাহফিল গুলো এভাবে যেন ওপেন থাকে। এজন্য আগামীর পার্লামেন্টে আমরা ওই রকম কোরআন সহ 151 জন মানুষকে আমরা পাঠাতে চাই। পারবো না ইনশাআল্লাহ? আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না, যে পাওয়ার হকদার, যে যোগ্য তাকে দিব। একটা ভোটের মূল্য আছে, ভোট দেব না কলার কাছে। গ্রামে স্লোগান আছে না? যেহেতু 1.5 দশক আমরা ভোট দিতে পারিনি, জালিমরা আমাদের ভোটাধিকার
হরণ করে নিয়েছে। এই ১.৫ দশকে যারা ক্ষমতায় ছিল তাদের ভোট লেগেছিল, তারা মনে করেছিল দেশটা আমাদের, আর এ দেশের 18 কোটি মানুষ ভাড়াটিয়া। আমি কি বানিয়ে বলছি? যেহেতু সামনে আমরা ভোট দিতে পারবো এমন একটা পরিবেশ আল্লাহ নিজ হাতে দান করেছে, এই জন্য এমন মানুষকে আমরা আগামীতে আমাদের আমানত নামক ভোট দেব, যে বাংলার চেয়ারে বসতে পারলেই যেন অন্যায় অপরাধ মুক্ত এ দেশটা করতে পারে। পারবো তো ইনশাল্লাহ? না এই শুধু সামিয়ানার নিচেই? কারণ ভোট আসলে তো কারোর মাথা ঠিক থাকে না। যারা ভোটার ওদের ধান্দা টাকা, আর যারা ভোট করে ওদের ধান্দা হলো চেয়ার। বলে না কেন? এখন দেখেন, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নেই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই। খালি যাহা নির্বাচন সামনে আসবে দেখবেন মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে। এখন এক ওয়াক্ত নামাজ, এমনকি জুমার নামাজেরও খবর নেই নেতার। খালি ভোট সামনে আসুক, দেখবেন নেতা আসরের নামাজ কয়েকবার করে পড়ার চেষ্টা করবে। না এ জয়পুর হাটে নেই, ভোট আসলে মাথা ঠিক থাকে না। ও ভোটার যারা তাদেরও, আর যারা ভোটে দাঁড়ায় ওদেরও। না এরকম হওয়া যাবে না। প্রাণ প্রিয় জয়পুর হাটবাসী, আপনার নেতা যদি হয় আবু জাহেল মার্কা, আবু লাহাব মার্কা মানুষ, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, যত বড় দাড়ি মারান, যত বড় পাগড়ি পরেন, যতবার এই হজ উমরা করেন, কোনো লাভ হবে না। মরার সময় ঈমান পাবেন না, আল্লাহ বেঈমান করে মৃত্যু দেবে। ছোট্ট একটা ঘটনা শিক্ষার জন্য বলছি। বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ধর্মগত দিক থেকে নেতা মানতেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। নামাজে, রমাদানের 30টা রোজাতে, হজ উমরায়, দান সদকায়, ধর্মীয় যত কাজ সব রসুলকে দেখে দেখে করতেন। এক কথায় ধর্মীয় জীবনের নেতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। অপরদিকে সমাজ জীবনের, রাষ্ট্র জীবনের, রাজনৈতিক অঙ্গনের নেতা ছিল আবু জাহেল, আবু লাহাব। আপনি কথা কি শুনতেছেন? ধর্মীয়গত নেতা ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর সমাজ জীবনের, রাষ্ট্র জীবনের নেতা ছিল আবু জাহেল, আবু লাহাব। এজন্য লোকটা মারা গিয়েছে কিন্তু ঈমান পায়নি, ওকে আল্লাহ বেঈমান করে মৃত্যু দিয়েছে। রসুলের মতো মানুষ নিজেই জানাজা নিয়ে দাঁড়িয়েছে, আল্লাহ নিয়েছে না ফেরত দিয়েছে? বলেন বলেন। রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ধর্মগত দিক থেকে রসুলকে মানতেন, আর রাজনীতি করতে গিয়ে নেতা মানতেন আবু জাহেল, আবু লাহাবকে। এই ডিভাইডেড করতে গিয়ে মরার সময় ঈমান পায়নি। আপনিও যদি ওই রকম করেন, আব্দুল্লাহ ইবনে উবাইর চেয়ে ভয়ঙ্কর পরিণতি আপনার। না এরকম মানুষ জয়পুর হাটে নেই? নেই মানে আমরাই। নামাজ পড়ছি আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে, কোনো সমস্যা নেই। মা বাপ মারা গেলে কোরআন দিয়ে খতম হচ্ছে, দোয়া হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। সেই কোরআন আগামীতে সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে। কোরআন দিয়ে আগামীর সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তখন আমাদেরই সমস্যা হয়ে যাচ্ছে। বল না কেন? অনেকেই আমরা মাঝে মন্তব্য করছি, হুজুর রাখেন এই জায়গায় আসতে চায়। ওর আজান হওয়ার পরে ইমামতি দেবে, মানুষ মারা যাবার পরে জানাজা দেবে, 3 দিন 7 দিন 40 খাবে, ও হুজুর রাখেন এই জায়গায় আসে। এরকম মানুষ যদিও এদেশে নেই। হ্যাঁ, আকিমুস সালাহ এ কথাটা কার? আকিমুদ্দিন, জমিনে দিন প্রতিষ্ঠা করা, এই কথাটাও কার? বলেন। আপনি নামাজ পড়ছেন, অসুবিধা নেই, কিন্তু আকিমুদ্দিন প্রতিষ্ঠার কথা বললে আপনার সমস্যা হয়ে যায় কেন? এই কেনর জবাব দিচ্ছি। কারণ যুগে যুগে মুনাফিক যারা, ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল আল্লাহর বিধান দিয়ে যেন সমাজ, রাষ্ট্র না চলে। ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল আল্লাহর দিন যেন জমিনে জিন্দা না হয়। কারণ ওরা ভালো করে জানে আল্লাহর বিধান দিয়ে যদি সমাজ চলে, রাষ্ট্র চলে, আল্লাহর দিন যদি তার জমিনে জিন্দা হয়,
আমরা যা করছি আমাদের পিঠের কারোর চামড়া থাকবে না। হয়তো সেই সময়ের মোনাফেক রাজ নেই, কিন্তু এই দেশে দেখতে পাচ্ছি হাজার ওই রকম নব্য মোনাফেক আছে না নেই? হ্যাঁ, ওরাও ঠিক ওদের মতো করেই সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে আগামীর এই বাংলাদেশে যেন কোরআনের সমাজ রাষ্ট্র কায়েম না হয়, আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন জিন্দা না হয়। ওদের মতো করে আল্লাহ ভালো করে জানে আগামীর বাংলাদেশ যদি কোরআন সুন্নাহ ভিত্তিক চলে, আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়, ভালো মানুষগুলি যদি পার্লামেন্টে চলে যায়, আমাদের একটারও পিঠের চামড়া থাকবে না। আশা করছি যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার বিপক্ষে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চান, আশা করছি থামবেন, নাহলে আপনার ঈমান থাকবে না। বল না কেন? আমি আপনার একজন দিনী ভাই, মুসলিম ভাই, কোরআন হাদিসের চশমা লাগিয়ে আমি দেখতে পাচ্ছি আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে কি করে, আপনি গিয়েই বসে আছেন। বলেন না কেন? আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে কি করে, আপনি তো গিয়েই বসে আছেন। যা করছেন অন্তত ছেড়ে দেন, মুনাফিকি বন্ধ করেন, এখনো সময় আছে, আপনি ফিরে আসেন। আল্লাহর কোরআনের জন্য যদি নিজেকে অমর বানাতে পারেন, আপনার জীবনের গুনাহ আল্লাহ রাখবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। হযরত ওমরের জীবনী আপনি দাঁড় করেন, রাসূলকে হত্যা করবার মতো কাজটা সেই সময় হাতে নিয়েছিলেন, সব শেষে তিনি যখন আল্লাহর কোরআনের দিকে ফিরে আসলেন, হযরত ওমর দ্বার্থহীন কণ্ঠে বললেন, কোরআনের কথাগুলি যেহেতু প্রকাশ্য, আর কোরআনের কথা থেমে থাকবে না, আজকের পর থেকে কোরআনের প্রচার হবে প্রকাশ্যে। কারোর যদি সাহস থাকে তাহলে আমি ওমরের সামনে যেন এসে বাধা দান করে। হযরত ওমর যখন আল্লাহর কোরআনের কাছে আসলেন, নিজেকে যখন সারেন্ডার করলেন, আল্লাহ তার জীবনের কোনো গুনাহ রাখলেন না, আল্লাহ তাকে সব অপরাধ মুক্ত করে দিলেন। শুধু আল্লাহ তাকে অপরাধ মুক্ত করেই শেষ করেনি, 10 জন সাহাবী জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার ভেতরে নবীজি বললেন ওমর 2 নম্বরে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি আপনার একজন দ্বীনী ভাই, মুসলিম ভাই, আমি এসেছি আপনাকে ফেরাতে চাই। আপনি যা করছেন এটা আপনার দ্বারা মোটেও মানায় না, অন্তত ছেড়ে দেন। আশা করছি কালকে থেকে বন্ধ করবেন। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনার একটা পরিচয় আছে। আপনি যেহেতু নামের আগে মোহাম্মদ লিখেন, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখেন, অন্তত আশা করছি আপনি থামবেন। আপনি যা করেছেন কিছুই কিন্তু করতে পারবেন না, মাঝখানে কালার হয়ে যাবেন। বলেন না কেন? কারণ আল্লাহ কোন মুনাফিকের পক্ষে ছিল, তিনি আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। বলেন বলেন। কোন মুনাফিকের পক্ষে আল্লাহ ছিল না, তিনি কিয়ামত পর্যন্ত থাকবেন না, এটাই ফাইনাল কথা। প্রত্যেকটা মুনাফিকের বিরুদ্ধে আমার আল্লাহর রায়, কাফেরদের বিরুদ্ধে আমার আল্লাহর রায়। আর প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা ইমানদার যারা, তাদের পক্ষে সব কথা কার। যুগে যুগে আল্লাহ তাআলা মুনাফিক, কাফের, মুশরিক যারা, এদেরকে আল্লাহ পদে পদে লাঞ্ছিত, অপমানিত করেছে, ওদেরকে ব্যর্থ করে দিয়েছে। আর মুমিন যারা, তাদেরকে আল্লাহ যুগে যুগে বিজয় দিয়েছে। অতএব আপনি মুনাফিকি করে মুমিনদের এই দলটাকে আপনি ব্যর্থ করতে পারেন না, পারবেন না। কারণ মুমিনদের পক্ষে কেউ না থাকলে কে আছে? আপনি যতই চেষ্টা করেন আপনি অন্তত ঠেকাতে পারবেন না। আজ সারা দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যেন কোরআনের বাঁধ ভাঙ্গা জোয়ার শুরু হয়েছে। যে দেশে সিনেমা হল বন্ধ হয়ে, যে দেশে যাত্রাবাজি, ইসলাম বিদ্বেষী কনসার্ট মানুষ বন্ধ করে ঘরে ঘরে কোরআনের মাহফিল দিতে পারে, ওই দেশে আপনি যত কিছুই করেন না কেন, কোরআনের বাঁধ ভাঙ্গা জোয়ার আপনি ঠেকাতে পারবেন না। আপনার শিক্ষার জন্য বলছি, 1.5 দশকের জালিমরা ক্ষমতার চেয়ারে থেকেও
কোরআনের এই বাঁধ ভাঙ্গা জোয়ার তারা আটকাতে পারেনি। বলে না কেন? ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। আপনি মিলান, এখন কোরআনের কর্মী যেন আল্লাহ ঘরে ঘরে 8টা 10টা করে বের করে দিয়েছে। ওরা যদি এই 1.5 দশকে মেরে থাকে 10 জন, এখন আল্লাহ ঘরে ঘরে ওই রকম লক্ষ লক্ষ কোরআনের রাজ কায়েমের কর্মী বের করে দিস। বাংলার এমন কোন জায়গা বাদ আছে যেখানে কোরআনের রাজ কায়েমের কর্মী নেই? ওরা ক্ষমতার মসনদে দীর্ঘদিন থাকার পরেও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও কোরআনের বাঁধ ভাঙ্গা জোয়ার ওরা ঠেকাতে পারেনি। আর আপনারা তো কনেকার সলিমদ্দি আর কনেকার কলিমদ্দি। বলে না কেন? আশা করছি আপনি আমার একজন যেহেতু দিনী ভাই, মুসলিম ভাই, আশা করছি আপনি থামবেন, আর যদি পারেন ওই জালিমদের থেকে শিক্ষা নেবেন। বলে না কেন? কারণ ওরা শুধু ক্ষমতার চেয়ারটাকে আটকিয়ে রাখতে, ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে হাজার হাজার নিরপরাধ মানুষকে ওরা দুনিয়ার থেকে বিদায় করেছে। গোয়েন্দা রিপোর্ট এসেছে সারা বাংলাদেশকে ওরা একেবারে আয়না ঘরে পরিণত করেছে। অলরেডি 700 থেকে 800 ঘরে, 700 থেকে 800-র মতো আয়না ঘরের সন্ধান পাওয়া গিয়েছে। এত কিছু করেছে, এরপরেও কিন্তু কোরআনের বাঁধ ভাঙ্গা জোয়ার তারা ঠেকাতে পারেনি। সব শেষে আমরা দেখলাম আল্লাহ ওদের মাথা কোমর যেন একেবারে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। যারা মিডিয়ার সামনে আসলে বলতো খেলা হবে, যারা বলতো আমরা পালাবো না, শেখের বেটি নাকি পালায় না, কোথায় গেলে নাস, দেশের মানুষ তো আপনাদের খুঁজছে। বলেন না কেন? এমন একটা পরিবেশ আমার আল্লাহ দেশে তৈরি করে দিয়েছে, কেউ দাঁড়িয়ে ওপেনে বলতে পর্যন্ত পারছে না আমি অমুক দলের কর্মী। বলেন না কেন? আপনি সারা বাংলাদেশ মিলান, ওরা শুধু মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার, নিরপরাধ মানুষগুলিকে আয়না ঘরে নিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দুনিয়ার থেকে বিদায় করবার কারণে, এই জুলুম নামের অপরাধটা করবার কারণে আজ বাংলাদেশে আপনি মিলান কোন জালিমের বাড়ি অক্ষত নেই। একদিকে আল্লাহ পরিত্যক্ত করে দিয়েছে, অপরদিকে আল্লাহ একেবারে জনশূন্য করে দিয়েছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিহাতাম বিমা সালামু, ফাতিলকা বুয়ুতুহুম খাবিহাতাম বিমা সালামু। আল্লাহ বলেন তোমরা কি ওই জালিমদের বাড়ি ঘরগুলির দিকে তাকাও না? খাবিয়াতাম, আমি আল্লাহ জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি। কেন জানো? বিমা জলামু, শুধু জুলুম করবার কারণে। আজ একটা জালিমের বাড়ি ঘর অক্ষত অবস্থায় আছে। আমার দেখান তো। সর্বশেষ আমরা দেখলাম 6 ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে যেন বুলডোজার দিবস পালিত হয়েছে। আশা করছি আপনারা জালিমদের কাছ থেকে শিক্ষা নেবেন, নালে ওদের যা পরিণতি হয়েছে আপনাদেরকে আল্লাহ একেবারে শ্মশান করে ছেড়ে দেবে। না, এই ক্ষমতা আল্লাহর নেই, এই ও ক্ষমতা আল্লাহর নেই। আল্লাহ ধরে না, ধরে না। যদি আল্লাহ ধরে তাহলে এদের মতো পরিণতি করে ছেড়ে দেয়। এতদিন নমরুদের ইতিহাস আমরা শুনতাম, ফেরাউনের ইতিহাস আমরা পড়তাম, বাদশাহ সাদ্দাদের ইতিহাস মানুষকে শোনাতাম। 2024 সালের 5ই আগস্টের পরে ফেরাউনের বড় বোনের ইতিহাস আমরা নিজের চোখে দেখলাম। রান্না করা খাবার পর্যন্ত দুপুরে খেতে পারল না। যে বেটি এতদিন বলেছে হে নাকি আমাদের খাইয়েছে, সর্বশেষ জাতির উদ্দেশ্যে 2টা কথা বলে যাবে, তাও দেখলাম পারল না। আমি কি বানিয়ে বলছি? আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। যদি আল্লাহ ধরে এরকম করেই কিন্তু আল্লাহ ধরে ফেলে। বলে না কেন? এজন্য যা করছেন আশা করছি থামবেন।
বিশেষ করে আগামীতে যারা ক্ষমতার চেয়ারে বসবেন, সেটা জামাতে ইসলামী হোক, বিএমপি হোক, হেফাজতে ইসলাম হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোক, খেলাফত হোক, যে দলেই হোক না কেন, অন্তত জালিমদের কাছ থেকে আপনারা শিক্ষা নেবেন। শাসক না হয়ে অন্তত সেবক হবার চেষ্টা করবেন। ওদের মতো যদি শাসক হবার চেষ্টা করেন, এ দেশেই কিন্তু আপনাদের পরিণতি আল্লাহ এদের সে ভয়ঙ্কর করে দেবে। যুগে যুগে যারাই মানুষের কাছে শাসক হবার চেষ্টা করেছে, প্রত্যেকের পরিণতি আল্লাহ এরকম করেছে। কিছুদিন আগে দেখলাম সিরিয়ায় বাশার আল আসাদ একেবারে বাবা থেকে সন্তান পর্যন্ত টানা 57 বছরের রাজত্ব, এগিয়ে 1-2 বছর শুধু শাসক হয়ে মানুষের মাঝে থাকবার কারণে সব শেষে আমরা দেখলাম এ দেশের পরিণতি যা হয়েছে, ঠিক ওই জালিমদের পরিণতিও ঠিক একই। আশা করছি শাসক হয়ে মানুষের ওপরে জুলুম করবার চেষ্টা করবেন না, আশা করছি সেবক হবার চেষ্টা করবেন। জয় দিনে এই ক্ষমতার চেয়ারে বসেন, থাকেন, অসুবিধা নেই, অন্তত আপনাকে স্মরণ করতে হবে অন্তত আপনার দ্বারা যেন জুলুম না হয়। এ চেয়ারে আপনি বসেছেন, আপনি আজ বসেছেন, কাল যে থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? দুনিয়ার যত চেয়ার আপনি দেখছেন, দেখেন তো কোন চেয়ারটা স্থায়ী আছে? কারোর চেয়ার স্থায়ী? বসতে দেরি, এখান থেকে উঠতে দেরি না। আমি এখন এই জায়গায় বসেছি, আমি যদি মনে করি যে আমি এখানে সারা রাত থাকবো, আপনারা থাকবেন? সবাই পাগল বলবেন না? এ চেয়ার আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে, হুজুর 12টা বাজতে আর মাত্র 40 মিনিট বাকি। বেশি ধামা চাপা দেওয়ার চেষ্টা করিয়েন না, তাড়াতাড়ি আলোচনা শেষের দিকে নেন। বলেন না কেন? কারণ রাত 12টার পরে তাহাজ্জুদের ওয়াক্ত আসে, এরপরে ফজরের নামাজ, এরপরে যে কাজ কাম শুরু হয়েছে। এ চেয়ার অন্তত আমাকে শিক্ষা দেয়, হুজুর সর্বোচ্চ আর 40 মিনিট। ঠিক একই ভাবে তো এই চেয়ারের মতো করে সব জায়গার চেয়ার গুলো ঠিক একই রকম। যারা বসেছেন অন্তত আপনাকে চিন্তা ভাবনা করা লাগবে, এ চেয়ার এখন আছে, বিকাল বেলাও নাও থাকতে পারে। কারণ যে আল্লাহ বসাতে পারে ও আল্লাহ উঠানোরও ক্ষমতা রাখে। আশা করছি জুলুম করবেন না। জালিমদের অবস্থা কিয়ামতে আল্লাহ ভয়ঙ্কর করে দিবে। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমিনা আলা ইয়াদাই, সেদিন জালিমরা নিজেরাই নিজেদের মাংসগুলি কামড়াতে থাকবে, হাড্ডি বের করে ফেলবে, আর আওয়াজ দিয়ে বলবে ইন্না কুন্না যালিমিন, আমরা দুনিয়ায় ছিলাম জালিম। আপনি কি জালিম হয়ে উঠতে চান? বলেন।